নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই একটা সুন্দর সকালের শুরু, কারণ এই অনুষ্ঠানে আমরা জানতে পারি নানা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা এবং সেই দিনের গ্রহগত অবস্থান, সেই দিনের রাশিগত ফলাফল। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ শুরু করব পৌরাণিক একটা, আজকে থাকবে মানে পৌরাণিক কথা, সমুদ্র মন্থন নিয়ে বলবো। আজ প্রথমে রাশিফল নিয়ে বলবো। আজ হচ্ছে সন্ধ্যে 5টা 25 মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি, তারপর শুরু হবে শুক্লপক্ষের প্রতিপদ। আজ সকাল 7টা 16 মিনিটের পর থেকে শুরু হবে বিষকুম্ভ যোগ এবং আজকের গ্রহগত সন্নিবেশ। রবি আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, আজ আবার মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শুক্র আজ মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ বিষকুম্ভ যোগ। বিষকুম্ভ যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি, এবং যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে যদি বিষকুম্ভ যোগে জন্মগ্রহণ করে, শনি যদি কখনো দুর্বল থাকে, তার জীবন কিন্তু অত্যন্ত সমস্যাবহুল হয়। বিষকুম্ভ যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবন কিন্তু সংগ্রামের আসে। তাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সংগ্রাম করে তাদের জীবনে অতিবাহিত হয়। যখন বিষকুম্ভ যোগ শুরু হবে সকালবেলায়, যেমন আজকে সকাল 7টা 16 মিনিটের পর বিষকুম্ভ যোগ শুরু হচ্ছে, প্রথম 72 মিনিট যখন বিষকুম্ভ যোগ শুরু হবে প্রত্যহ, প্রথম 72 মিনিট কোনো শুভ কাজ না করাই ভালো। তারপর যে কোনো শুভ কাজে আপনি অগ্রসর হতে পারেন। বিষকুম্ভ যোগ হচ্ছে আমাদের নিত্য যোগের 27টি যোগের মধ্যে প্রথম যোগই হচ্ছে বিষকুম্ভ যোগ। একে বলা হয় যে বিষে ভরা কলসি। এবং বিষকুম্ভ যোগের জাতক জাতিকাদের কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসে জীবনে। এদের জীবনে রক্তক্ষরণ, অস্ত্রোপচার, মামলা মোকদ্দমা, কর্মক্ষেত্রে অপযশ, গুপ্ত শত্রুতা, নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এবং শনির মহাদশা এদেরকে নানা রকম প্রতিকূলতা দেয় যদি শনি অশুভ থাকে। যে কোনো অশুভ গ্রহের দশাই সমস্যাবহুল হতে পারে যদি তার সেই অশুভ গ্রহ যদি অশুভ অবস্থা থাকে। বিষকুম্ভ যোগ কখন সৃষ্টি হয়? বিষকুম্ভ যোগ মূলত সৃষ্টি হয় সূর্য এবং চন্দ্রের কৌণিক দূরত্বের 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 কলা মধ্যে বিস্তৃত এই সময়টা হচ্ছে বিষকুম্ভ যোগের সৃষ্টি হয়। এবং বিষকুম্ভ যোগের জাতক জাতিকাদের কিন্তু জীবনে কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু নানাবিধ সমস্যা থাকে, এবং সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজকে বিষকুম্ভ যোগের প্রথম 72 মিনিট কোনো শুভ কাজে অগ্রসর হবেন না। আজ আসবো রাশিফল নিয়ে, তার পূর্বে বলবো আজ আত্মকারক গ্রহ শুক্র, আজ রাজযোগ কারক গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 1 মিনিট থেকে 12টা 48 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 10টা 1 মিনিট থেকে সকাল 11টা 36 মিনিট পর্যন্ত, সকাল 10টা 1 মিনিট থেকে 11টা 36 মিনিট পর্যন্ত আজকে রাহুকাল। রবি আজকে থাকবে মেষ রাশিতে, এবং মেষ রাশিতে রবি, শুক্র, চন্দ্র এই 3টি গ্রহের অবস্থান। শুক্র চন্দ্রর সহাবস্থান কিন্তু মূলত শুভ, এবং রবি চন্দ্রের সহাবস্থানও কিন্তু মূলত শুভ যদি শুভ গ্রহ মধ্যগত থাকে। অর্থাৎ রবি, শুক্র, চন্দ্রের
এই সহাবস্থান, যেহেতু রবি তুঙ্গি অবস্থায় আছে, কালপুরুষের চতুর্থ ভাবপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, পঞ্চম ভাবপতি কারক গ্রহ হচ্ছে রবি, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি কিন্তু রাজযোগে আবদ্ধ, এবং দ্বিতীয়পতি হচ্ছে শুক্র বা সপ্তমপতিও শুক্র, অর্থাৎ দ্বিতীয়পতি, চতুর্থপতি, দ্বিতীয়পতি, পঞ্চমপতি রাজযোগে আবদ্ধ মেষ রাশিতে আজ রবি, শুক্র, চন্দ্রের এই সহাবস্থানকে বলা হয় রাজলক্ষণ যোগ। এই রাজলক্ষণ যোগের যদি জন্মকালীন কোনো জাতক জাতিকা থাকে, তারা সর্বক্ষেত্রে সাফল্য পায়, তারা মেধাবী হয়, উচ্চ শিক্ষা আসে তাদের জীবনে, সম্মানজনক কর্মজীবন আসে, এবং তাদের জীবনে কিন্তু ভাগ্যোন্নতি ঘটে, এবং তারা জীবনভর সুখী হয়, সর্বক্ষেত্রে সুখী, অর্থনৈতিক সুখ, দাম্পত্য সুখ, এবং শারীরিক দিকে মানসিক দিক থেকে সুখ আসে তাদের জীবনে, এবং তারা নানাবিধ সম্মান প্রাপ্তি ঘটে তাদের রাজলক্ষণ যোগ যদি তাদের জন্মছকে থাকে। এবং রাজলক্ষণ যোগ মূলত শুভ গ্রহ দ্বারা হয়, বা কোনো তুঙ্গি গ্রহ, যদি অশুভ গ্রহ হয় সে যদি তুঙ্গি থাকে, তাহলে তুঙ্গি গ্রহ এবং শুভ গ্রহ দ্বারাও কিন্তু হয়। যদি শুভ ভাবপতি দ্বারা হয়, শুভ ভাবপতি যেমন আজকে যেমন দ্বিতীয় ভাবপতি শুভ, চতুর্থ ভাবপতি শুভ, পঞ্চম ভাবপতি শুভ, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ভাগ্যপতি, কর্মপতি, দ্বিতীয়পতি, ভাগ্যপতি, এভাবেও কিন্তু রাজলক্ষণ যোগের সৃষ্টি হয়। অর্থাৎ রাজলক্ষণ যোগে জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য থাকে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক বিড়ম্বনা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের লাল এবং সাদা। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ বৃষ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃষ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সবুজ এবং সাদা। আজ 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, সম্মান প্রাপ্তি, এবং কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য মিলবে। আজ কর্কট রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের পিতার উন্নতির যোগ। আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল। আজ 6 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং 2 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আর সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং 4 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি। কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা। কন্যা রাশি জাতক জাতিকারা আজ কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। আজ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, এবং তুলা রাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। আজ আপনাদের শুভ রং সাদা এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ,
7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকার কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং লাল এবং সাদা। আজ 6 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের যোগ। এবং ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের যোগ। মকর রাশি জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 6 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি। আজ যারা ব্যবসা করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে প্রবল সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনটি আপনাদের নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার যোগ। মীন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি। মীন রাশি জাতক জাতিকাদের বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক্যে জড়াবেন না এবং সেক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। এবং মীন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম আজকের রাশিগত ফলাফল। এবার আমি একটু চেম্বারগুলো বলে দিই। রোববার পণ্ডিতজিকে পাচ্ছেন গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান এবং বুধ শুক্র শনিতে কিন্তু পণ্ডিতজিকে আপনারা পাচ্ছেন বারাসাতে। আবার অনেকেই চেম্বারে আসা একটু অসুবিধে হয়ে যাচ্ছে, আপনারা বলছেন চেম্বারে আসতে অসুবিধা হচ্ছে। আপনাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থাও রয়েছে। অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজি কিন্তু ফুল প্রেডিকশান দিচ্ছেন। তবে একটি কথা, অনলাইনে দেখাতে হলেও কিন্তু আপনাদেরকে পেমেন্ট করেই দেখাতে হবে। তার সঙ্গে একটি কথা বলি যে অনলাইনে পণ্ডিতজি যে প্রেডিকশান দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটি আগেও বলেছি যে পণ্ডিতজি কিন্তু সেক্ষেত্রে পণ্ডিতজির পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনাদের কথা ভেবে, আপনাদের কথা চিন্তা করে। তাই আপনারা যারা চেম্বারে আসতে পারছেন না, অসুবিধে বোধ করছেন, আপনারা কিন্তু অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে পণ্ডিতজির কাছ থেকে প্রেডিকশান নিতে পারেন। এছাড়াও বলেছিলাম হাত কুষ্টির কথা। হাত কুষ্টি মানে সম্পূর্ণ হাতে তৈরি কুষ্টি, যেটি কিন্তু কম্পিউটারে তৈরি করা নয়। পণ্ডিতজি নিজে পরিশ্রম করে সেই হাত কুষ্টি তৈরি করছেন। সেক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই অবশ্যই আপনারা যোগাযোগ করুন 8583013265, 9836646559 এই নাম্বারে। আসবো পরের আলোচনায়। আজকে আসবো যে পৌরাণিক ব্যাখ্যা নিয়ে আসবো। তার পূর্বে বলবো যে এই অমাবস্যা আমি 13 তারিখেই ক্লোজ করে দিয়েছিলাম। অনেকে পুজো বা দোষ খণ্ডনের ব্যাপারে এসেছিলেন, আমি বলেছিলাম পরের অমাবস্যা যোগাযোগ করবেন। তা কিছু করার ছিল না, কারণ বৈশাখী এই অমাবস্যায়, বছরের প্রথম অমাবস্যায় প্রচুর দোষখণ্ডন আমার কাছে এসেছিল এবং এত চাপ আমি নেইনি। তাই আপনাদের কাছে বলবো যে সামনের যে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, এই জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ অমাবস্যা 16ই মে, এই অমাবস্যার জন্য আপনারা যোগাযোগ করবেন। কারণ ফলহারিণী অমাবস্যা মূলত একটি ফল অর্পণ করে যজ্ঞে আপনাকে আপনার যা গ্রহদোষ, সেই গ্রহদোষ খণ্ডন করতে পারেন, বা আপনার যাবতীয় মানে শুভাশুভ ফল পাওয়ার ক্ষেত্রে এই ফলহারিণী অমাবস্যায় একটি ফল অর্পণ করে আপনি কিন্তু মায়ের কাছে চাইতে পারেন। সেই কাজ আপনারা কিন্তু
অবশ্যই সাকসেস হবে। কারণ ফলহারিণী অমাবস্যায় যদি আপনারা তারাপীঠে আসতে চান তাহলে কিন্তু এখন থেকে আপনারা যোগাযোগ করবেন, আর এখন থেকে কিন্তু ট্রেনের টিকিটটা কেটে রাখবেন, পাবেন না কিন্তু টিকিট, আগের থেকে বলে দিলাম। কারণ বিশেষ বিশেষ কিছু অমাবস্যা আছে, যেমন ফলহারিণী, কৌশিকী অমাবস্যা, আমরা দেখেছি তো টিকিট পাওয়া যায় না। মৌনী অমাবস্যা এতটাই গুরুত্ব থাকে। এই ফলহারিণী অমাবস্যা এই বছরের এই দ্বিতীয় অমাবস্যা, অর্থাৎ এই অমাবস্যার জন্য যদি আপনারা মানে গ্রহদোষ খণ্ডন করতে চান তাহলে কিন্তু এখন থেকে যোগাযোগ করুন। যদি তারাপীঠে আসতে চান আসবেন, এবং এই অমাবস্যা আপনাদের গ্রহদোষ খণ্ডনের জন্য। যাই হোক, আসবো আজকের পৌরাণিক ব্যাখ্যা নিয়ে, সমুদ্র মন্থন নিয়ে বলবো। পুরাণে বর্ণিত নানা অলৌকিক এবং রোমাঞ্চকর ঘটনাগুলির মধ্যে সমুদ্র মন্থন সর্বাধিক গুরুত্বপূর্ণ। তার অনেক কারণ আছে। আজকের এই পর্বে জানাবো সমুদ্র মন্থনের কথা ও সমুদ্র মন্থনে দেবাদিদেব মহাদেবের ভূমিকা। দেবতাদের শ্রেষ্ঠত্ব প্রদান করতে এবং অসুরদের শক্তি সীমিত করে সৃষ্টি রক্ষা করতে অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন হয়। তবে শুধু অমৃত নয়, অমৃতের সাথে হলাহল, বিষ, লক্ষ্মী, ঐরাবত, হাতি এবং ঘোড়া, পারিজাত বৃক্ষ সহ 14টি রত্ন উঠে এসেছিল এই মন্থনে। যেহেতু কুবেরের ধনসম্পত্তির দেবতা, এই ধন ভাণ্ডার রক্ষার করার দায়িত্ব তাকেই দেওয়া হয়। অসুরদের অত্যাচারে যখন দেবলোকের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল, ঠিক সেই সময় অমরত্ব লাভের জন্য যাবতীয় সমুদ্র মন্থন করা হয়েছিল। সমুদ্রের মন্থনের ফলেই মিলবে অমৃত, সেই অমৃত প্রাণ করেই লাভ করা যাবে অমরত্ব। সেই মতেই শুরু হয়েছিল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের সময় একাধিক জিনিসপত্র সমুদ্র গর্ভ থেকে বেরোতে শুরু করে। হঠাৎ একটি বড় মাটির পাত্র উঠে এসেছিল কিছু একটা, তাই নিয়ে বেঁধেছিল গোলযোগ। অবশেষে জানতে পারা গিয়েছিল মাটির পাত্রে উঠে আসা তরল আসলে অমৃত নয়, সেটি গরল অর্থাৎ বিষ। সেই বিষ নির্গত না করলে বা রাখলে পাওয়া যাবে না অমৃত। তবে সেই অমৃত স্বর্গ, মর্ত্য, পাতাল কোথায় রাখা হবে? সেই বিষ যেখানেই রাখা হবে থাকবে না প্রাণের স্পন্দন। তিলক জোরে যখন এসেছিল এমন সমস্যা, স্বয়ং এগিয়ে এসেছিলেন ভগবান শিব। তার কণ্ঠে ধারণ করেছিলেন জগতের বিষ। বেঁচেছিল ত্রিলোক। মহাদেব কণ্ঠে বিষ ধারণ করাতেই তার কণ্ঠের রং হয়েছিল নীল। শিবের গলার রং নীল বলেও তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। সেই সময়ে দেবী পার্বতী দুগ্ধ পান করিয়েছিলেন দেব মহাদেবকে, সমস্ত জ্বালা নিবারণ করেছিলেন। এইভাবে সৃষ্টির রক্ষা করেছিল মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। আর কিছুদিন পরে অক্ষয় তৃতীয়া। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনই সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। তাই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজের জন্য আদর্শ তিথি। আজকের পৌরাণিক কথা এখানে শেষ হলো। অবশ্য অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে চন্দন যাত্রা। সেখান থেকেই আমার শুরু হবে জগন্নাথ মহাপ্রভুরকে নিয়ে বলবো, এবং টানা চলবে প্রায় 1.5 মাস ধরে আমি বলবো। অর্থাৎ জগন্নাথ মহাপ্রভুর বিভিন্ন রকম অলৌকিক ব্যাপার নিয়ে আমি বলবো সামনের অক্ষয় তৃতীয়ার পর থেকে বলবো। আচ্ছা, এবং এর পাশাপাশি বলবো যে এই অমাবস্যার তো শেষ হলো, সামনের যে অমাবস্যা অর্থাৎ বিশেষ যে অমাবস্যা ফলহারিণী অমাবস্যা, এই ফলহারিণী অমাবস্যার আমরা কেন কি মাহাত্ম্য আছে ফলহারিণী অমাবস্যা সেটা নিয়েও বলবো আমি। কেন ফলহারিণী অমাবস্যাকে এত গুরুত্ব দেওয়া হয়, কেন ফলহারিণী অমাবস্যায় আমরা এত প্রাধান্য দিয়ে থাকি গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। এবং গ্রহদোষ মূলত প্রত্যেকটি মানুষেরই থাকে, এবং গ্রহদোষ কখন কার উপর সমস্যার সৃষ্টি করবে সেটা নির্ভর করে কিন্তু মূলত দশা, অন্তর্দশা বা গোচর বা ট্রানজিট যারাকে আমরা বলি, সেই সময় কিন্তু এই ধরনের সমস্যা আসে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা একটা সময় দেখা যায় আসে, এবং সেই সমস্যাগুলো গ্রহদোষের কারণেই হয়। এবং
আমি বলবো যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এই অমাবস্যা তিথিকেই প্রাধান্য দিয়ে থাকবেন, কারণ অমাবস্যা তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি এবং এই তিথিকে যদি আপনি সঠিক মানে জায়গা নির্ধারণ করে যদি গ্রহদোষ খণ্ডন করেন, আপনার এবং আপনার সন্তানের কিন্তু বিশেষ কাজে লাগবে। এবং গ্রহদোষ থাকা কিন্তু কখনোই শুভ নয়। আপনারা তো জানেন, আপনারা তো শুধু মাঙ্গলিক দোষের ক্ষেত্রে ভয় পান যে মাঙ্গলিক দোষ থাকলে বলে আমার সন্তানের ম্যারেজ লাইফ খুব খারাপ হবে, কিন্তু তা নয়। মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও কিন্তু অনেকের জীবনে কিন্তু সুখ আসে, সেক্ষেত্রে হচ্ছে তার জটক বিচারটাকে প্রাধান্য দিতে হয়। এছাড়া বিভিন্ন দোষ, যেই দোষগুলোতে তার যোগ্যতা অনুযায়ী কিন্তু সাফল্য পায় না, তার এডুকেশান আছে কিন্তু সাফল্য নেই কর্মস্থানে, কিন্তু যার মানে মানে সেভাবে সে পড়াশোনা এগোয়নি কিন্তু তার জীবনে সাফল্য আসছে। অর্থাৎ অনেকে ভালো চাকরি করছে, অর্থনৈতিক সাফল্য পাচ্ছে না, কারণ সে রোজগার করছে, সে অর্থ নাশ হচ্ছে। সব কিছুই কিন্তু গ্রহদোষের কারণেই হয়। আমরা নানাবিধ সমস্যা যা মানুষের জীবনে সাংসারিক অশান্তি হোক, কর্মক্ষেত্রে সমস্যা হোক বা অর্থনৈতিক সমস্যা হোক, সর্বক্ষেত্রে বা ছেলে মেয়ে ঠিকঠাক পড়াশোনা অবাধ্য পড়াশোনা করছে না, নেশায় আসক্তি হচ্ছে। হ্যাঁ, এই যে এই জিনিসটা আছে, নেশায় আসক্তি বা বিভিন্ন মোবাইলের নেশা, তারপর হচ্ছে আপনার অল্প বয়সে 15-16 বছর বয়সে নানা রকম মানে নেশাতে আসক্তি হয়। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে গ্রহদোষের কারণে জন্য হয়। তা এগুলো কিছু সবসময় যে আপনার সন্তানের উপর সবসময় আসবে সেটা কিন্তু নয়। যদি গ্রহদোষ না থাকলেই ভালো, এবং গ্রহদোষ যদি থাকে সেটা কিন্তু এই বিশেষ অমাবস্যা খণ্ডন করে নেবেন। আপনারা যদি আপনার সন্তানের ভবিষ্যতের ভালো চান, অর্থাৎ গ্রহদোষ যদি খণ্ডন করিয়ে তার জীবনে ভালো কিছু চাইতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই বিশেষ অমাবস্যা ফলহারিণী অমাবস্যাটাকে আপনারা গুরুত্ব দিতে পারেন। ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে একটিমাত্র ফল আপনাকে অর্পণ করতে হবে। সেই ফলটি আপনি সারা বছর কিন্তু খেতে পারবেন না, এবং ওই ফলটিকে আপনার সারা বছর আপনি কোনোভাবেই ছুঁতে পারবেন না। এবং এভাবে কিন্তু যদি আপনি মানে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে ফলহারিণী অমাবস্যাটাকে প্রাধান্য দিয়ে থাকেন, অত্যন্ত শুভ ফল পাবেন, আপনার ক্ষেত্রেও পাবেন, আপনার সন্তানের ক্ষেত্রেও পাবেন। একদম, সেই কারণে আপনারা 8583013265 9836646559 এই নাম্বারে যোগাযোগ করুন। আজকের মতো হাতে সময় শেষ একদম। চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিত। নমস্কার।